সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ তারাবালী এবং আমি আব্দুর রশিদ সরকার মোল্লার ফকিরের পক্ষ বিপক্ষ নিয়ে গান করছি। মোল্লার পক্ষে গাব আমি, আর ফকিরের পক্ষে গাবে তারাবালী। কাজেই আমার কথাগুলো আপনারা লক্ষ্য করুন এবং আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আপনাদের সামনে সত্য এবং ভালো কয়েকটা কথা বলে আপনাদের কিঞ্চিতের জন্য হলেও আমি আনন্দ দিতে পারি। আমি সিঙ্গারের আব্দুর রশিদ সরকার সবাইকে ধন্যবাদ দিয়ে পালা শুরু করছি। ওরে ছিল সেই ফুলারো সেতে পঞ্চটিপি রিতে ঘেরা ফুলে মধু ভরা, আছে সেই ফুলে মধু ভরা। আরে ছিল সেই ফুলারো সেতে, ছিল সেই ফুলারো সেতে পঞ্চটিপি রিতে ঘেরা ফুলে মধু ভরা, আছে ফুলে মধু ভরা। আহাদে আহম্মদ হইয়া মোহাম্মদ নাম প্রকাশিয়া, আব্দুল্লাহর পেশানি দিয়া ভাসলো নূর সে তারা, ও ভাই ভাসলো নূর সে তারা। আরে সে আহাদে আহম্মদ হইয়া বাজান গো মোহাম্মদ নাম প্রকাশিয়া, আব্দুল্লাহর পেশানি দিয়া ভাসলো নূর সে তারা, ও গো ভাসলো নূর সে তারা। 350 নারী ওই রূপ ফেরি হইল আত্মহারা, ও গো হইল আত্মহারা। পাগল মন 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 রে মন, 300 নারী সেই রূপ হেরি হইল আত্মহারা। ওই রূপ যে দেখলো সে পাগল হইল, আরে যে দেখলো সে পাগল হইল না, দেখছে যে অন্ধতারা ফুলে মধু ভরাই আছে, ফুলে মধু ভরা। ছিল ফুলার সাথে, ছিল ফুলার সাথে পঞ্চটিপি রিতে ঘেরা ফুলে মধু ভরাই আছে, ফুলে মধু ভরা। আমি সুন্দরভাবে গানটা শেষ করবো, রচিত গান। আর ফকির, তোমার কাছে মাত্র আমার একটা প্রশ্ন, তুমি সুন্দরভাবে উত্তর দিবা। কি উত্তর? এই যে তুমি আজ ফকিরের পাঠ নিলা, এই বিশ্বের ভিতরে সর্বপ্রথম ফকিরকে, যে ফকিরকে আল্লাহ পাক নিজে দোস্ত বলে বলেছিলেন যে বিশ্বের সর্বপ্রথম ফকির তুমি, আমি নিজে খোদা আমার গুপ্ত তত্ত্বের 3টা ভেদ তোমাকে আমি নিজে জানিয়ে দিলাম। তোমার কাছে আমার প্রশ্ন, কোন ফকিরকে আল্লাহ পাক দোস্ত বলে ডাক দিয়ে তার নিজের মুখে 3টা কথা তারা শিখিয়ে দিয়েছিল, সেই কথা 3টা কি, সেই ভেদ তত্ত্ব 3টা কি, আমি তোমার কাছে জানতে চাই। আর তুমি আমার গানটা লক্ষ্য করে শোনো, আর গানটা একটু সাবধানতার মধ্যে গাওয়ার জন্য চেষ্টা করবা, কারণ তোমার বিপক্ষে যে কে দাঁড়াইছে এটা তো তুমি নিজেই জানো। শেষে রবিউল আউয়ালের দ্বাদশ বরছিল পঞ্চটি রস, ফেরেশতারা গাইতাছে যশ হইয়া তথায় খারা, ও গো হইয়া তথায় খারা। আর রবিউল আউয়ালের দ্বাদশ বরছিল পঞ্চটি রস, ফেরেশতারা গাইতাছে যশ হইয়া তথায় খারা, ও গো হইয়া তথায় খারা। নবী কুল শিরোমণি আল্লাহর পেয়ারা, ও গো আল্লাহর পেয়ারা। ওলা কঠিন মরু সাহারাতে, কঠিন মরু সাহারাতে ভাসলো একটি নূর সে তারা, ফুলে মধু ভরা আছে, ফুলে মধু ভরা। সেই ফুল ফুটিল মক্কায়, বাজান গো সৌরি চৌদিকে তার সৌরভ বিলায়, 7 মহলার অন্ধকারায় ভাসলো নূরের ডেরা, ওগো ভাসলো নূরের ডেরা। আরে সেই
ফুল ফুটল মক্কা চৌদিকে তার সৌরভ বিলায় সাত মহলার অন্ধকারায় বাজলো নূরের ডেরা বাজলো নূরের ডেরা দেওয়ান খালে কাকুল পাইতে সে ফুল হইয়াছে কুলহারা ওরে ভোলাম আরে ওই আমার নবী নবী আরে দেওয়ান খালে কাকুল পাইতে সে ফুল হইল কুলহারা আমি বেঁচে থাকতে কি করিব আমি আমি ফুল দিয়ে আর কি করিব কুল তো নদী ভাঙ্গা গড়া কুল তো নদী ভাঙ্গা গড়া ফুলে মধু ভরাই আছে ফুলে মধু ভরা ছিল সেই ফুলার রসেতে ছিল সেই ফুলার রসেতে পঞ্চটি বৃত্তে ঘেরা ফুলে মধু ভরাই আছে ফুলে মধু ভরা ফকির সাহেব তোমার কাছে আমি নবী চরিত্র থেকে একটা কথা জানতে চাই কারণ নবী ফকিরেরও নবী আর মুন্সিরও নবী কাজেই তোমাকে জিজ্ঞেস করতে চাই নবীর ভেদের তত্ত্ব কি ভেদের তত্ত্ব নবী জীবনে 14টি বিয়ে করেছিল তার 11 ঘরে সন্তান হয় নাই আর 3 ঘরে সন্তান হয়েছে এর কারণটা কি আমি একটু জানতে চাই আরেকটা প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাই তুমি শুধু উত্তর দিবা যে 7 বছর বয়সে সময় বিবি আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার কারণটা কি 7 বছর থেকে 14 বছর পর্যন্ত যুদ্ধে গেল নবী তার সাথে সাথে নিয়ে যাইতো কিন্তু 14 বছরের পরে আর তাকে সাথে নেয় নাই কি কারণে সাথে সাথে রাখলো এখানে গুপ্ত রহস্য রয়ে গেছে নবী তত্ত্বের মধ্যে তোমার কাছে সেই ভেদটা আমি জানতে চাই সুন্দরভাবে জবাব দাও আরে খালে কাকুল পাইতে সে ফুল হইয়াছে কুলহারা আমি কুল দিয়া কি করব লসই কুল দিয়া কি করব লসই কুল তো নদী ভাঙ্গা গড়া ফুলে মধু ভরাই আছে ফুলে মধু ভরা ছিল সেই ফুলার রসেতে ছিল সেই ফুলার রসেতে পঞ্চটি বৃত্তে ঘেরা ফুলে মধু ভরাই আছে ফুলে মধু ভরা যাক আমি মানিকগঞ্জের ত্রাবালি দেওয়ান এবং মানিকগঞ্জের জনাব মোহাম্মদ রশিদ সরকার সাহেব উনার সাথে আজকে আমার আরম্ভ হলো ফকির মুন্সি নিয়ে পালা তাই আজকের এই পালায় জনাব রশিদ সরকার মুন্সির ভূমিকা নিয়ে আরম্ভ করেছেন আমি ফকিরের ভূমিকা নিয়ে আরম্ভ করছি তাই সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরে ফুল চেনি ছাকে না করে বানায় তারে মিষ্টি দানা সহজে মিলে না সেই দন সহজে মিলে না কাঁচা রসে আছে ফেনা জ্বালামে কেটে যায় কিনা আরে ফোটা শিলে যাবে জানা গুড়েরই নিশানা আরে কাঁচা রসে আছে ফেনা আরে জ্বালামে কেটে যায় কিনা ফোটা শিলে যাবে জানা গুড়েরই নিশানা আরে দিল ফোটেতে হয় জুলা গোটা ফোটে টনটনা বাদিব আছে যারা সহজে মিলে না সেই দল সহজে মিলে না আজকের যে পালা মুন্সি সাহেবের কথা এবং গান আমি বুঝতে পারছি না উনি মুন্সির ভূমিকা নিয়ে
গান করেছেন যে ভেস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীর ফুল আমার মোহাম্মদ রাসূল। এই সরকার, আমি বলবো নবীর নামটা নিলেই যে মুন্সি, এইটা কিন্তু ঠিক না। আপনি যে গান দিয়েছেন ভেস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল, এই কথাটা আমার মনে হয় মুন্সির লাইনের কথা না। আরে পয়লা গানেই ধরা, প্রথম গানেই ধরা। প্রশ্ন করেছে, একটা প্রশ্ন খুব ভালো করেছে। সর্বপ্রথম আল্লাহ পাক ফকির বলে আখ্যায়িত দিয়েছেন কারে, কাকে? এবং তাকে স্পেশাল 3টি বস্তু আল্লাহ দান করেছেন। সেটা কি আমি জবাব দিব, কিন্তু একটা প্রশ্ন আয়েশা সিদ্দিকাকে নিয়ে। রাসূল 14টা বিয়ে করেছেন, 11 ঘরের সন্তান হয় না, 3 ঘরের সন্তান হয়েছে। তার কারণ কি? আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিবাহ করার কারণটা কি? এই প্রশ্নটা মুন্সির ভূমিকা নিয়ে আমার কাছে করার কোনো অর্থই আসে না। যারা জ্ঞানী তাদের কাছে আবার বিচার যে আসলে মারফতের দেশে প্রশ্ন করতে হলে সেই দেশে পৌঁছে প্রশ্ন করতে হবে। আমি সর্বপ্রথম আল্লাহ পাক যখন ধনাগারে গোপন ছিলেন, কুনতু কানজান মুখিয়ান ফাহবাতুন খালাকুল খালকা লিউরা ফাইলার, আল্লাহ যখন ধনাগারে গোপন ছিলেন প্রেমাবাসে সৃষ্টি করার জন্য সাধবা আকিঞ্চন হলো, তাই নিজ হতে নিজে বিগলিত হয়ে আহাত হইতে আহাম্মদকে সৃষ্টি করলেন। এবং যাকে দুনিয়ায় এসে যে হয়েছে মুহাম্মদ, তাকেই সর্বপ্রথম আল্লাহ পাক ফকির বলে আখ্যায়িত দিয়েছেন। এবং তার মধ্যে 3টি স্পেশাল শক্তি দিয়েছেন। একটা হলো লাধনী শক্তি, ফায়েজি শক্তি, ইরফানি শক্তি। এই 3টি শক্তি তাকে স্পেশাল দিয়েছেন। এবং তার উম্মত বর্গ যারা তার সেই মারফতের স্টেজে যারা চলে গেছে, তারা এই শক্তি নিয়ে পৃথিবীতে সাধন ভজন করে। 11 ঘরের সন্তান হয় নাই, 3 ঘরে হইল কেন? এখানে রাসূল তার প্রেমের পরিচিত ঘটিয়েছে সারা বিশ্বে। আমি 14টা বিবাহ করেছি ঠিক, কিন্তু আমার সাধনার জোরে আমি 11 ঘরের সন্তান দিই নাই, 3 ঘরে দিয়েছি। এটা তার স্পেশাল সেই পাওয়ারের রূপটাই পৃথিবীর বুকে তুলে ধরেছে, সেই ফকিরি রূপটা। তার কারণে 11 ঘরের সন্তান হয় নাই। আয়েশা সিদ্দিকাকে 6 বছরে বিবাহ করলেন, তার কারণ কি? তাও রাসূল প্রমাণ করে দিয়েছে, আমি এমন একজন ব্যক্তি, আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিবাহ করে আমি 40 বছর বয়স প্রাপ্ত হয়েও সেই 6 বছরের একটা বালিকাকে আমি আমার আয়ত্ত করে রাখতে পেরেছি। সেটা আমার প্রেমের মাধ্যমে, প্রেমটাকে পরিচিত ঘটিয়েছে রাসূল। এই হলো তার প্রমাণ। এবার দুধে ননি আছে জানা, এমনি সেটা মালুম হয় না। মৈথনে হইলে টানা জেগে উঠে রনা, ওরে রনাকে মৈথন করিয়া বানায় মাখন ছানা। বাদি মোর বন্ধু আমার, সেই মাখন হইতে ঘিত হবে, মাখন হইতে ঘিত হবে, তই সে পাবি 16 আনা। সহজে মিলে না, সেই জন্য সহজে মিলে না। আস্তে এসে একটা হুমকি দিয়েছে, তুমি কার সাথে গান গাইতে এসেছো? মনে রেখো আমি কিন্তু রশিদ সরকার। এইটা আজকের থেকে আপনার কথাটা আমার মনে হয় না, তবে আপনার সাথে যে গান গাইতে আসছি আমার মনে রাখতে হবে, মনে রেখে আসছি। কারণ আপনি যে কি এইটা আমি ভালো করে জানি, আপনি রশিদ সরকার যে কি এইটা আমার ভালো করে জানা হয়ে গেছে। কাজে আমার জানার কিছু নাই, আপনার পা হতে মস্তক পর্যন্ত সবকিছু আমি জেনেছি। তবে আমার সম্বন্ধে আপনার জানা হয়েছে কিনা হয়েছে আমার চিন্তা ভাবনার বিষয়। ওই রকম এই দেহের বিনা
সকলে তার ভাব জানে না কে যে করেছে সাধন ভজন তারই আছে জানা আরে অন্ধকারে দেহ করগা জিকিরে মার্জনা ওরে মুন্সি শোন রে অন্ধকার দেহ করগা জিকিরে মার্জনা তুই সে পাবি অধার মানুষ তুই সে পাবি অধর মানুষ চলছে যেমন কাঁচা সোনা চলছে যেমন পাকা সোনা সহজে মিলে না সেই দল সহজে মিলে না আস্তে আমি এখন প্রশ্ন করব সরকার সাহেব আমার প্রশ্নগুলি খুব সুন্দরভাবে জবাব দিবেন এই যে আপনি একজন মুন্সি আপনি যে একজন মুন্সি রোজা নামাজ অনেক কিছুই করেন আমি জানতে চাই এই মুন্সি টাইটেলটা কবে কোথা হতে আসলো কে কাকে প্রথম মুন্সি টাইটেল দিয়েছে এবং মুন্সি শব্দের অর্থটা কি আমি জানতে চাই আরেকটা প্রশ্ন করব আপনি শরীয়ত গাইবেন এই যে নামাজ রোজা হজ কালেমা যাকাত এই পাঁচটা বস্তু আদায় করার জন্য আল্লাহ পাক এমন চারটি কাজ দিয়েছেন যে চারটি কাজ না করা পর্যন্ত যত প্রকারের রোজা নামাজ করেন সেই রোজা নামাজ আল্লাহর দরবারে হাসিল হবে না পৌঁছাবে না আমি জানতে চাই এই চারটি কাজ কি কাঁচা রসে আছে ফেনা জ্বালামে কেটে যায় কিনা ফোটা শিলে যাবে জানা গুড়ের নিশানা দিল ফোটেতে হয় জুলাগর রাখ ফোটে টনটনা ও বাদিব মনে আমার দিল ফোটেতে হয় জুলাগর রাখ ফোটে টনটনা গুড় হইতে ফুলতেনি হয় গুড় হইতে ফুলতেনি হয় হাওলাদারের আছে জানা সহজে মিলে না সেই দল সহজে মিলে না ফুলতেনি থাকে না করে ফুলতেনি থাকে না করে বানায় তারে মিষ্টি দানা সহজে মিলে না সেই দল সহজে মিলে না ফুলতেনি থাকে না করে ফুলতেনি থাকে না করে বানায় তারে মিষ্টি দানা সহজে মিলে না সেই দল সহজে মিলে না আরে ফুলতেনি থাকে না করে বানায় তারে মিষ্টি দানা সহজে মিলে না সেই দল সহজে মিলে না অগয় আমি তোমার পিপাসী হুজুর গো আমি তোমার পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমার দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা আমি তোমার পিপাসী আমি তোমার পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমার দাও হে দেখা দয়ালো নবী আমার দাও হে দেখা এই ফকির আমার কাছে প্রশ্ন করেছে মুন্সি টাইটেলটা কে কাহাকে সর্বপ্রথম দিয়েছিল আমার আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম এই মুন্সি টাইটেল হযরত জিবরাইল আমিনকে দিয়েছিলেন কারণ আদম সফিউল্লাহর যেদিন বিবাহ পড়াইছিলেন সেদিন আল্লাহ নিজেই তাকে মুন্সি টাইটেল দিয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছে মুন্সি শব্দের অর্থ কি কার্য সম্পাদনকারী মুন্সি শব্দের বাংলা অর্থ শাব্দিক অর্থ ব্যাপক অর্থে অনেক কিছুই থাকতে পারে তোমাকে শাব্দিক অর্থটা বলে দিলাম
তারপরে আরেকটা প্রশ্ন আমার কাছে জিজ্ঞেস করেছে, সেই প্রশ্নের উত্তর আমি পরে যাব, আমি গানটা গেয়ে নেই। আর তারাবালি বলেছে যে নবী নাম নিলেই মুন্সি হয় না। আমি বলেছি নাকি নবী নাম নিলে মুন্সি হয় না? তবে আমার লাইনের গান হয়েছে, দাদারে বুড়া দাদারে আদা পড়া শিখাইতে আইসো না তরবালি। আর এই ফকির একটা জেকেরের কথা বলেছে, জেকের আজকার করতে হবে। আমি কিসের জেকের? রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, মুইতে লয় না পানি, তারা একটা জেকেরের তালিম নিয়ে আসে, বসে দেশ করে ভাঙতে করে একদম বিপদকে নিয়ে মানুষকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে খাড়া করছে। এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত ফকির গো জুতা দিয়ে পিটে লম্বা করার কাম, আর হাতে বড় বড় লম্বা ফ্যান নিয়ে এইটার অলকমের গোড়ের যে হাড় খান আছে, হাড় গোড় দিয়ে দেওয়ার কাম, এদেরকে পুষাইয়া গলাটা 2 হাতে করে দেওয়ার দরকার। সারা বাংলাদেশটাই ফকির যারাই খাইছে জেকের। কিসের মিয়া জেকের? ওই যে পিসাবরা ভক্ত বাড়িতে যায়, দুতারা একটা কান্দে লইয়া দিল, আর ভাই দুতারা লাভেজার হইেন না, দুতারা একটা কান্দে নিয়ে যায়, সেটা ভক্তকে ডাক দিয়া মোমবাতি টাটতে চালাইয়া নারী ভুড়ি কতদিন লইয়া একাত্রিত বসে জেকেরের মজলিস সাজা কয় আই জেকের করি। ওই যাই সে ওরে জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুন, ঘরের বাতি নিবাও রে টুনটুনা টুন, ঘরের বাতি নিবাও রে টুনটুনা টুন। এই যে জেকেরের মধ্যে চল আল্লাহ আল্লাহ। মানুষ তো তখন খাড়াই গেছে মেয়ে পুরুষ শুদ্ধা, হঠাৎ করে এক মেয়ের গেছে কাপড় খুইলা, আর এক মেয়ে বলতেছে ছায়া খুইলা গেছে, কাপড় খুইলা গেছে, আল্লাহ আল্লাহ, কাপড় খুইলা গেছে, আল্লাহ আল্লাহ। এখন ওই যে মেয়েটার কাপড় খুইলা গেছে, ও কয় তাল ছাইরো না ছায়া আছে, আল্লাহ আল্লাহ, আরে তাল ছাইরো না ছায়া আছে, আল্লাহ। আর এক ঘন্টা ফকির ও হাত ইশারা দিয়ে ঘরের সামনে দাঁড়াই বলতেছে বাইরে আইসো কথাই আছে, আল্লাহ, বাইরে আইসো কথাই আছে, আল্লাহ। কিসের মিয়া জেকের? এই সমস্ত জেকের আজকার করে মজলিস টজলিস বসাইয়া দেশটারে জ্বালায় খাইলো। তুমি নবীর রাস্তায় আসো, নবীর পথে আসো, আমার আল্লাহর পথে আসো, তোমার ভালো হবে ফকির। তোমাকে এখনো বলতেছি গান বাজনা বড় একটা কিছু না, মানুষকে ধর্মের রাস্তা শিক্ষা দাও মিয়া। কিসের তোমার ফকিরি? ওরে হুজুর গো, ও হুজুর গো, তুমি আসিয়া পবিত্র মক্কায় কুরেশি সভাকায় অপূর্ব রূপে বন্ধু দিয়াছাও দেখা। ও হুজুর গো, তুমি আসিয়া পবিত্র মক্কায় কুরেশি সভাকায় অপূর্ব রূপে বন্ধু দিয়াছাও দেখা। তো নামের সিফাতে নবী গো, তো নামের সিফাতে আপনি সাইফাক যাতে, তো নামের সিফাতে আপনি সাইফাক যাতে দিয়াছে তোর নামের হেল্লা কলে মামাকা। দয়ালো নবী আমায় দাও রে দেখা, দয়ালো নবী আমায় দাও রে দেখা। আমাকে প্রশ্ন করেছে রোজা নামাজ কলেমা হজ যাকাত করতে হলে এর আগে 4টা কর্ম আছে। 1 নাম্বার কর্ম বেলগাই বেকিনে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করা। আর 2 নাম্বার কর্ম ঈমানকে পাকাপোক্ত রাখা। 3 নাম্বার কর্ম প্রেমের সহিত তার ইবাদত করা, অর্থাৎ প্রেম যুক্ত ভাবে হৃদয়টাকে প্রেমিক বানায়া আশেকান বানায়া তার ইবাদত করা এবং সমস্ত সৃষ্টির উপরে মুহাব্বত রাখা। এই 4টা কর্ম যার আছে তিনিই কেবল আমার আল্লাহ রাসূলের সেই কর্মের দিকে, রোজা নামাজ কলেমা হজ যাকাতের দিকে যাইতে পারেন। হুজুর গো, হুজুর গো, হুজুর তোমার একজন ভক্ত জানি, নামে ইউএস করনি, স্বপ্ন যুগেতে তারে দিছিলে দেখায়া। হুজুর গো, হুজুর তোমার একজন ভক্ত জানি, নামে ইউএস করনি, তোমার সাথে ছিল গো তার হৃদয়ে মাখা। সে যে নাচছিল কোনদিন
তোমাকে প্রশ্ন করতে চাই দুইটা। কি প্রশ্ন? তুমি শুধু বলবা 40টি অক্ষর দ্বারা এই ফকিরদের দেহ পয়দা হয়েছে, তার 10টা অক্ষরের ভিতরে 5টা আছে হরফে শামস আর 5টা আছে হরফে কামারি। কোন 5টা অক্ষর হরফে শামস এবং কোন 5টা অক্ষর হরফে কামারি? যেমন 30টি অক্ষরের ভিতরে শরীয়তের 30টি অক্ষরের মধ্যে হরফে শামস এবং হরফে কামারি রয়ে গেছে, তেমনি মারফতের ভিতরে হরফে শামস এবং হরফে কামারি রয়ে গেছে। তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করব। কলপের নিচ দিয়া 4টা নদী বইয়া যাইতেছে, এই 4টা নদী দিয়ে 4 প্রকারের রহমত এই পৃথিবীতে আইসা পড়তেছে। 4 প্রকারের সাধন দ্বারা ওই 4 প্রকারের রহমত কামাই করতে হয়। এই 4টা নদীর নাম কি? 4টা রহমত কি আসতেছে? কোন প্রকারের সাধন দ্বারা কোন প্রকারের রহমত ফকিররা কামাই করে? তোমার কাছে আমার জিজ্ঞেস হলো। আজকে তোর মাথাটা ঘুরে মুড়ে খালি তুই প্রশ্ন করে একটু শুনবি, জব যে কি দিবি রে বাবা ওটা তো আমি বুঝতেছি। হুজুর গো হুজুর, তোমার একজন ভক্ত জানি নামে উয়েস করনি, তোমার সাথে ছিল পাগল হৃদয়ে মাখায়া। ও সে যে নাচছিল কোনদিন, সে যে নাচছিল কোনদিন তালি বিতাল কি, নাচছিল কোনদিন তালি বিতাল কি, তবু স্বপ্ন যুগেতে তারে দিয়েছিল দেখা। দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। আমি তোর পিপাসী দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের খেলা কলেমায় মাখায়া। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের খেলা কলেমায় লেখা। সেই কলেমার বরকতে এসো মোর হৃদয়েতে, কলেমার বরকতে দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। আমি তোর পিপাসী, আমি তোমার পিপাসী প্রধান উদাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা। দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা। দয়ালো নবী গো হুজুর তুমি আমায় দাও হে দেখা, দাও নবী আমায় দাও হে দেখা। গিয়া খাইলা ঘরে পাবি কি মন তারে,
পড়ো নামাজ হুজুরি কাবায়, পড়ো নামাজ হুজুরি কাবায়, তুমি গিয়া খাইলা ঘরে পাবি কি মন তারে, পড়ো নামাজ হুজুরি কাবায়, পড়ো নামাজ হুজুরি কাবায়। ও তোর জ্ঞান চক্ষু ফুটিলে পরে তবে সে রূপ দেখতে পারে, কি অপরূপ খেলা সেই জায়গায়, কি অপরূপ খেলা সেই জায়গায়। জ্ঞান চক্ষু ফুটিলে পরে তবে সে রূপ দেখতে পারে, কি অপরূপ খেলা সেই জায়গায়, কি অপরূপ খেলা সেই জায়গায়। নূরকে সাজিলে পরে তবে সে রূপ দেখতে পারে, নূরকে সাজিলে পরে তবে সে রূপ দেখতে পারে। নূরের জ্যোতি সদাই দেখা যায়, পড়ো নামাজ হুজুরি কাবায়। আস্তে সরকার সাহেব, আপনি জবাবগুলি খুব ভালো দিচ্ছেন, তবে গানগুলি আপনার বড় সুন্দর। আমি তোমার পিপাসী পদানত দাসী, তুমি আমার কেবলা কাবা করুণা বাঁকা। বাহ বাহ, বলি হারি গান আপনার। আপনার গানের মানে ধন্যবাদ দিতে হয়। এই যে আপনি পদানত দাসী, তাহলে বোঝা গেল মুন্সিগিরি কইলে আল্লাহরে পাওয়ার কোনো কায়দা নাই। একজনের দাসী হইলে, একজনের পদানত দাসী সাজলে, একজনের সেবা করলে আল্লাহকে পাওয়া যাবে, এইটা আপনার গানে প্রমাণ করলো। মুন্সিগিরি কইরা আল্লাহকে পাওয়া যাবে না, তা আপনার গান আমি বুঝলাম। তবে একটি কথা বলছেন ভালো, এই সমস্ত ফকিরদেরকে জুতা দিয়ে পিটানোর দরকার। এই মুন্সি সাহেব, জুতা দিয়ে যে কাগজ পিটায় রাস্তাঘাটে দেখেন না অবস্থাটা কি? জুতা দিয়ে কাগজ পিটায়, আমরা ফকির একবার জ্বালালি মেজাজে ওই সমস্ত মুন্সি দিয়ে তাকাইলে আর পিটাইব কোন সময় পুইরা শেষ। যেখানে বলা আছে আল ফকদাল ফিকরিয়াল ফকদাল বিন্নি, ফকির আল্লাহর ভেদ আর আল্লাহ ফকিরের ভেদ। সেই সমস্ত ফকিরদের সাথে কথা বলতে হলে যদি মনের মধ্যে কোন রকম একটু লাগাই সাজায়, দালালি মেজাজের তাকামু আর তোমাদের মতো মুন্সির গোষ্ঠী পুইরা সাপ হয়ে যাইব। জুতাটা পিটাইবা, জুতা মারার কথা কইলাম না, কারণ কোথায় পিটায় মাঝে মধ্যে পেপারে তার খবর পাওয়া যায়। আসলে শরম না থাকলেই গুলি নাক কাটার দলগুলিতে গুলি, শরম তো নাই। এই সমস্ত মুন্সি ফকিরের কাছে এসে হাই হাই রে আস্তে কয় কি জিকির করতে যাইয়া ছায়া আছে খুইলা গেছে। তোমাদের মতো মুন্সিরা, বেলহাজ মুন্সিরা এই সমস্ত জিনিস দেখছিল না? হ্যাঁ, যেখানে সূরা নূরের মধ্যে প্রমাণ করেছে আল্লাহ পাক যে যার মধ্যে জিকির আছে, যে কলমের জিকির করে, একমাত্র সেই আমার নৈকট্য লাভ করতে পারবে। দ্বিতীয় ব্যক্তি পাবে কিনা সন্দেহ আমার। যখন ফকিরেরা জিকিরে মশগুল থাকে, সেই বাকায়ে বিল্লাহ বসিয়ে যায়, তখন যা তার সেবাদের মধ্যে লেনদেন হইয়া একাকার রূপ ধরে তারা জিকির করতে থাকে। আর তোমরা দেখো এই কানার দল, কানার মুন্সি দল দেখে যে ছায়া আছে না, আমি বেশি কিছু কমু না, তো সল্লেল্লার দোকানদারি ছাইয়া দাও, শেষ হয়ে গেছে সল্লেল্লার দোকানদারি। মাঝে মধ্যে পিঠের মধ্যে পরে শরম লাগে না? দিয়া খাইলা ঘরে পাবি কি বন্তারে, করো নামাজ
আভায়াতের পারে যাইয়া ঠিকভাবে অজুবা নাইয়া নফসদের মন ঠিক করো এইবার, নফসদের মন ঠিক করো এইবার। আভায়াতের পারে যাইয়া ঠিকভাবে অজুবা নাইয়া নফসদের মন ঠিক করো এইবার, নফসদের মন ঠিক করো এইবার। 21,600 বারে পড়লে নামাজ আপন ঘরে, 21,600 বারে পড়লে নামাজ আপন ঘরে। আসা যাওয়া করে সব সময় পড়ো নামাজ হুজুরি কাবায়। আমার কাছে প্রশ্ন করেছে, প্রশ্ন করে কয় এইবার ব্রেনটারে ঘুরাই দেব। সরকার সাহেব তুরাবালির ব্রেন ঘুরাইবেন, খারাপ না, ব্রেন ঘুরাইবেন কেমনে? কি প্রশ্ন করেছে? এই কলম নথিবার নিচে 4টা দড়ি আছে, 4টা দড়িয়ার নাম কি? 4টা দড়িয়া হতে 4 প্রকারের রহমত বর্ষণ হইতেছে। এটা কোন প্রকারের রহমত কোন দড়িয়া হতে আসে? এই কলম লথিবার নিচে 4টা দড়িয়া। একটা হলো আবুবিয়াত, আর একটা রুবুবিয়াত, আর একটা উলুহিয়াত, আর একটা হলো প্রেমের দড়ি। এই যে 4টা দড়িয়া, আবুবিয়াত দড়িয়ার মধ্যে যখন মৌজ উঠতে থাকে তখন যারা সেই জাতের জিকির করে ওদের মধ্যে একটা ফায়েজি শক্তি এসে হাজির হয়। রুবুবিয়াত দরিয়ায় যখন ঢেউ খেলতে থাকে ওদের মধ্যে সেই জিকিরের মাধ্যমে সেই প্রেমের কথা সৃষ্টি হয়, যা ভক্তদের মধ্যে প্রকাশ করে। আর উলুহিয়াত দরিয়া যেই বাণী প্রকাশ হয়, এই বাণী নাসুত লাহুত মালকুত জাবরুতের দরজা দিয়া বাহির হয়ে আসে। আর প্রেমের দরিয়া থেকে সুমোক্তম সৃষ্টির প্রতি প্রেম দেওয়ার শক্তি জাগৃত হয়ে যায়। 10টা এলেম ফকিরদের মধ্যে বেশি, একটা হলো সামিয়া আর হলো কামারি। এই 10টার মধ্যে থেকে সামারি এবং কামারি, 10টার ভিতর থেকে কি বস্তু আছে? আসলে এই যে 10টা শক্তি, 10টা এলেম, ফকিরা যে 10টা এলেমের মাধ্যমে দেহের 10 ইন্দ্রিয়কে সজীব চেতন করে তুলে, এই 10টা এলেমের মাধ্যমে। এই প্রশ্ন এইবার একটু তুরাবালির ক্ষেপণাস্ত্র। সরকার মাথা কার ঘুরে এইবার দেখা যাবে। আমি প্রশ্ন করতে চাই, রাসূল যখন কোন একবার সৃষ্টি জগতে আসার আগে রাসূল সেজদায় পতিত ছিলেন। এই সেজদা হতে যখন রাসূল উঠলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাসূলকে 10টা বিশাল বস্তু দান করলেন। দলিল মোতাবেক কথা, আল্লাহ খুশি হয়ে রাসূলকে 10টা স্পেশাল শক্তি দান করলেন। আমি জানতে চাই এই 10টা স্পেশাল বস্তু কি দান করেছিলেন? আর একজন রাসূলের সাহাবী যখন হজ করার জন্য গিয়েছে, মাথার মধ্যে ইহরাম বেঁধেছে। ইহরাম বাঁধার ফলে তার মাথার মধ্যে উকুনের দেখা দিল। উকুনের অসহ্য কামড় সহ্য করতে না পেরে রাসূলের কাছে তশরিফ নিলেন। রাসূল তখন ধ্যানে মগ্ন থাকলেন, তার কাছে একটা আয়াত আসলো। আয়াতের ব্যাখ্যা করে রাসূল তাকে চুল কাটার হুকুম দিলেন। আমি জানতে চাই সেই আয়াতের ব্যাখ্যাটা ছিল কি এবং কি ব্যাখ্যা দিয়ে রাসূল তাকে চুল কাটিয়েছিলেন এবং তার ইহরামটা খুলেছিলেন। জবাবটা ঠিক মতন দিয়ে ভালো করে চিন্তা করেন বৈশা বৈশা আমি কি প্রশ্ন করেছি। এইবার আভায়াতের পারে যাইয়া ঠিকভাবে জুবা
বানাইয়া নকশদের মন ঠিক করো এইবার নকশদের মন ঠিক করো এইবার আভায়াতের পারে যায়া ঠিকভাবে অজু বানাইয়া নকশদের মন ঠিক করো এইবার নকশদের মন ঠিক করো এইবার আরে 21,600 বারে পড়লে নামাজ আপন ঘরে 21,600 বারে পড়লে নামাজ আপন ঘরে আসা যাওয়া করে সব সময় পড়ো নামাজ হুজুরি কাবায় পড়ো নামাজ হুজুরি কাবায় গিয়া খাইলে ঘরে পাবি কি মন তারে পড়ো নামাজ হুজুরি কাবায় পড়ো নামাজ হুজুরি কাবায় পরে একদিন রাত্র 1টা বাজিল সঙ্গে না কেউ ছিল করিতে গেল হুজুর ইসলাম জারি আবু জেহেলে বাড়ি ও ভাই রে ভাই নবী যায় চাচা বলে ডাক দিল জেহেল দরজা খুলে দিল বসতে দিল নবীকে যতন করি বলে এত রাত্রে গোপনে এসেছ কি কারণে এত রাত্রে গোপনে এসেছ কি কারণে বাতি যা তুমি শীঘ্র কৌরি আবু জেহেলের বাড়ি গো আবু জেহেলের বাড়ি আমাকে প্রশ্ন করেছে এই মুন্সি সাহেব রাসূলুল্লাহ সৃষ্টি জগতে আসার আগে আল্লাহ পাক তাকে 10টা জিনিস দান করেছিলেন সেই জিনিস 10টা কি আল্লাহ পাক সর্বপ্রথমে তাকে 10টা ইলম দান করেছিলেন একটা ইলমে হাকিকত একটা ইলমে তরিকত একটা ইলমে ওয়াহদানিয়াত একটা ইলমে শরীয়ত একটা ইলমে লাদনী আরেকটা ইলমে মারিফত আরেকটা হলো ইলমে তাসাউফ আরেকটা হলো আরেকটা ইলমে বাশারাত আরেকটা হলো ইলমে হাইনিয়াত আরেকটা হলো ইলমে ইনসানিয়াত অর্থাৎ উনি পশু জগতের যত জ্ঞান তা ওনার ভিতরে ছিল এবং ইনসানিয়া জগতের সমস্ত ধর্ম মানুষের যত প্রকারের বিশ্ব যত প্রকারের সৃষ্টির জ্ঞান তাও ওনার মধ্যে ছিল এই 10টা শক্তি স্পেশাল শক্তি আল্লাহ পাক ওনাকে দান করেছেন বাতি জাগো তোমার জন্য মদ আছে তৈয়ার যত খাইতে পারো তোমার জন্য রাখছি আমি মজুদ করি বাতি জাগো আমার কাছে মদ আছে তৈয়ার যত খাইতে পারো তোমার জন্য রাখছি আমি মজুদ করি তুমি যদি বলো বাদশা হব বাদশাই সারিয়া দিব যদি বলো বাদশা হব বাদশাই সারিয়া দিব তোমাকে তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি আবু জেহেলের বাড়ি রে আবু জেহেলের বাড়ি একদিন রাত্র 1টা বাজিল আমার নবী বলে চাচাজি আমি এসব দিয়া করবো কি একটা কথা বলি চাচা অনুরোধ করি আমার হুজুরে কয় চাচাজি এসব দিয়া করবো কি একটা কথা বলি চাচা অনুরোধ করি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
দেখেন বাবা, আর কি বলবো, ওদের সাথে বলার কিছু নাই মূর্খ ফকিরদের সাথে। কারণ এক ছাগল ঘাস খাইতেছে, এক শিয়াল পণ্ডিত ওখানে জায়গা, ওই ছাগল তুই এই জায়গায় ঘাস খাস কার জায়গায়? এটা তো আমার নামে ওয়াকফ করা, তোরে খাইয়া ফেলামু। এখন ছাগলে কয় আপনার নামে যেটা ওয়াকফ করা, আমি বুঝছি কি করে, সাক্ষী লয়ে আসেন। তুই এখান দ্বারা আমি সাক্ষী নিয়ে আসি। এদিকে বিরাট এক কুকুর আইসা পড়ছে ছাগলের কাছে, ছাগল থেকে কানতেছে। কয় ছাগল কান্দোস কা? কয় কান্দি এই জায়গা বলে শিয়ালের নামে ওয়াকফ করা, আমি শেষ পর্যন্ত আমার তাইতে খাইয়ে ফেলাই দিব। আমি সাক্ষী আনবার কইছি, এখন তো সাক্ষী লিয়ে শিয়াল আসবো না, আমার তো খাইয়ে ফেলাই দিব না। আমি এখন করুন কি? কুত্তায় কয় কয় আমারে নাড়া হুড়া দিয়া ঢাইকে রাখে একটা মাজারের মতো বানাইয়া, ওই যারাই সাক্ষী নিয়ে আসবো হয়তো সাক্ষী দিব শিয়ালের পক্ষে, তুই কবি এই মাজার ছুঁয়ে শপথ করে কও, তা নাইলে পরে আমি এই সাক্ষী মানি না। শেষ পর্যন্ত শিয়াল যে বান্দরে সাক্ষী বানাই লয়েছে। বান্দর তুই যে কবি হয় এটা ছাগলের শিয়ালের নামে ওয়াকফ করা, ওই বান্দররা যখন লয়েছে শিয়াল বলতেছে এই ছাগল সাক্ষী শোন, এই বান্দর কিরে এই জায়গা আমার নামে ওয়াকফ করে না? বান্দরে কহে এই প্রায় 4-5 বছর আগে ওনার নামে ওয়াকফ করছে উনি এই জায়গার মতোয়ালি, খাইছে তো। এখন ছাগলে কয় বান্দর ভাই সাক্ষী দিছেন, আমি এই বিশ্বাস করি নাই সাক্ষী, আপনার ওই মাজার ছুঁয়া কুতুবউদ্দিন শাহর মাজার ছুঁয়া আপনার কসম কাইটে বলতে হবে, কসম কাইটে বলতে হবে। তখন ওই কুতুবউদ্দিন শাহর মাজার যখন ছুঁয়া সাক্ষী দিবার কাছে কুত্তাই করছে কি বাজান, হাবলা দিয়ে বান্দরের নাক লয়ে গেছে গা। এখন বান্দরের নাক ছুঁয়ে যে দৌড় কয় আমি শিয়ালের শিখাই না কথাই আইছি, মাপ চাইও মনে করছে পাশে পাশে আবারও দৌড়াইতেছে, শিয়াল কুত্তার দৌড়াইতেছে না। ওই ফকির নাক কোন থাকবো না, হ্যাঁ নাক থাকবো না, জনম কর খাওয়া খাইয়ে দেবো। আমাকে বলে কি এই মুন্সি তোমরা মার খাও, হ্যাঁ আমরা মার খাবো না, আমার নবী তো মার খাইছে ধর্মচারী করার জন্য, যে আমার নবী ইহুদির হাতের মার খাইছে, আমরাও তো সেই নবীর উম্মত বাবা। 2-4 বার যদি মারি খাইতে না পারলাম তাহলে কিসের নবীর উম্মত হইলাম? আর তোমাকেও মারবো কে, তোমাকে মানুষ আদর করে, কারণ বাট পার্গ তো মানুষ ধরতে পারে না সহজে, কাজেই বাট পার্গ মানুষ আদর করে বেশি। সারা বিশ্বটা তো এই বাট পারি করে খাইছো। আল্লাহ পাক বলেছে একটা মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যাইতে পারে, সে যদি পানির মধ্যে ভাইসা থাকতে পারে, তারে কোনদিন বিশ্বাস করে না। তখন বলতো শরীয়তের কার্যকলাপ, আল্লাহ রাসূলের কার্যকলাপ তার মধ্যে না থাকবে। কাজেই তোমারে 4 পয়সা দিয়ে বিশ্বাস করতে না। তুমি জিকিরের কথা বলেছো যে সূরা নূরের 37 আয়াতে জিকিরের কথা, হ্যাঁ জিকিরের কথা বলছে। কোন সময় নামাজ পড়া যাই নামাজে বসে জিকিরের কথা বলছে। এই তোমাকে মতো ওযু নাই, গোসল নাই, প্রসাব কইরা পানি লই না, ওই জিকিরের কথা বলছে নাকি? হ্যাঁ তোর ফকিরের ঘরের ফকির আবার বলছে কি আমি তোমার পিপাসী পদা নত দাস, এইটা ধরে বইছে। আমি কি তোর মায়ের আর তোর বাপের দাসী নাকি বেটা? আল্লাহ তোর ফকির দাসী, আমি হলো আল্লাহর দাসী। বিশ্বের যত মানুষ আছে সমস্তই আল্লাহর দাস দাসী, আমরা কেউ আল্লাহর দাস দাসী। কাজেই আর একটা কথা বলেছে যে এই নবীর নূরে সমস্ত কিছু তৈরি হয়েছে। বেশ ভালো কথা, নবীর নূরে তো হইবই, এটা তো তোমার কোন পীর মুর্শিদের নূরে হয় নাই। দুনিয়ার তত পীর ফকির সমস্তই নবীর নূরে হয়েছে। তাই আমি তোমাকে বলতে চাই আগে সমস্ত সারান দিয়া একটা আলেমের কাছে তওবা কইরা তারপরে তুমি আসো, তোমাকে মানুষ করে দেই। তুমি বলছো যে কানি নজরে চাইলে তোমার একটা কিছু হয়ে যাইব, পুইরা ছাই হয়ে যাবে। ছাই তো হয়ে যাইবই, মুতের সঙ্গে প্রস্রাবের সঙ্গে তোমাকে তুলনা করি। যেমন দুধের মধ্যে 7 দিন প্রস্রাব করলে দুধগুলা চলে যায়, ফকিররাও যদি বাবা কোনো দিকে যায় সবসময় তুই ওই দিকে পুইরা ছাই হয়ে যাইব। কাজেই ফকির কোন নজরের বাইরে থাকবেন আপনারা। আর আমিও কই আল্লাহ তুই এই ফকিরের জাহান্নামী কোন নজরে আমার কোন সময় ফেলাইস না, কারণ ওরা যে দিকে চায় ওদিকে পুইরা ছাই হয়ে যায়। কারণ ওকে চোখ দিয়া দুনিয়ায় থাকতে দোজখের আগুনের একটা নিদর্শন দিয়ে দিছে
যে দোজখে যে আগুন দিয়ে পুরবো ওই আগুন ওকে চোখের মধ্যে আছে, কারণ ওই ওরা তো জাহান্নামে যাইবো, জাহান্নামের আগুন ওগুলো দোস্ত, কাজে ওদের সাথে সেই আগুন আছে। আরবি আমি বলছি যদি কারো দিকে যাই, কারো ভিতরে যদি কোনো আগুন জ্বলে থাকে, সে আগুন নিয়ে পানি হয়ে শান্তির দেশে চলে যাইবো, নূরের দেশে যাইবো, আল্লাহর সাথে সে মিশে যাইবো, এলেমের দেশে চলে যাইবো। আর তুমি পুইরে ছাই হইবো। আল্লাহ এই ভণ্ড ফকিরের দলে তুমি আমার ভালাইও না যে পুইরে ছাই হয়ে যায়। কথাটা শুনিয়া লাঠি হাতে লইয়া হুজুরের পিঠে মারলো কয়েকটা বাড়ি। আবু জেহেল এই কথাটা শুনিয়া চাবুক হাতে লইয়া হুজুরের পিঠে মারলো কয়েকটা বাড়ি। ওরে জেহেলের বাড়ির চুটে চামড়া গেল উঠে, জেহেলের বাড়ির চুটে চামড়া গেল উঠে, রক্ত গেল হুজুরের পৃষ্ঠ ভরি রে। আবু জেহেলের বাড়ি আল্লাহ পাক ওই নবীর আসাবকে নবীকে ওই দিছিল যে তোমার এই আসাবের উপরে হুকুম দেওয়া মানে আমার গজব দেওয়া। এই গজবের থেকে মুক্তি পাইতে চাইলে তাড়াতাড়ি যেন এটাকে অর্থাৎ তার মাথা মন্ডন করে এসে হজে শামিল হয়। সময়ের অভাবে কিছু বলতে পারলাম না, তবে ফকির সাহেব একটা মুন্সির সঙ্গে আলেমের সঙ্গে কোনোদিন তুলনা হয় না। একটা আলেম গেলে আসসালামু আলাইকুম, আর তোমার মতো একটা ফকির রাস্তা দিয়ে হাইটে গেলে কয় ওই যে রে যাইতেছে, ওটা কি চোর যাইতেছে না শুয়োর যাইতেছে, মানুষে কোনো কিছু ভাঙ্গে কয় না। কাজে এর চাইতে বেশি বলার নাই, তোমার বুঝ হইলে এইটাই হবে। আরে রাত 12টা বাজিল সঙ্গী না কেউ ছিল, রাত 12টা বাজিল সঙ্গী না কেউ ছিল, করিতে গেল হুজুর ইসলাম জারি রে। আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি। ওরে হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তো ভয় কি রে কাল সমনে আগে জ্ঞান দিয়া মন রাখো, রাখো রে সং সাধনে আগে জ্ঞান দিয়া মন রাখো। রশিদ সরকার ফকিরকে নিন্দা করেছেন ভালো, কারণ যে জ্ঞানের সীমায় বসতে পারে নাই, যে জ্ঞানের জগতে যেতে পারে নাই, ওরা কুত্তার বাচ্চার মতো খালি খেউ খেউ করতে পারে, কিন্তু প্রেম কি জিনিস, প্রেমিক কাকে বলা হয়, সেই বস্তু ওদের মধ্যে জাগৃত হয় নাই। তো তোমরা যে মুন্সি দল পারবে খালি কুত্তার বাচ্চার মতো খেউ খেউ করতে পারবা, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না এই স্বভাবে। আমি গাইল পারবো না, গানটা কি গাই শোনো। হলে জ্ঞানে রংপুর মন পাগলা তোর ভয় কি রে কাল সমনে, জ্ঞানে রংপুর মন পাগলা তোর ভয় কি রে কাল সমনে এ আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সাধনে আগে জ্ঞান দিয়া মন রাখো। ভবে গুরু তত্ত্ব সত্যময় হো আছে যা, গুরু তত্ত্ব সত্যময় হো আছে যার, ছাড়িয়া সত্যের
শান্ত রঙ্গে হইয়া গেছে নিষ্ভীর। এবার গুরু কে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্দারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, হইয়া গেছে মোর ব্যাপারী। একটা দৃষ্টান্ত দিয়েছেন, সমগ্র বাংলার মানুষ আজ থেকে মাপবে রশিদ সরকারের জ্ঞানের সীমা কতটুকু। যেই দেশে গান গিয়ে যদি বিজ্ঞ গায়ক হিসাবে এই যে কুকুরের একটা দৃষ্টান্ত, আমি দৃষ্টান্ত দিব না, কারণ আমি যখন ফকির আমার ইচ্ছা যাবি অটল থাকবো, কাজেই আমি এগুলো দিব না। হারে কামি নির্কুল জয় হইয়া গেছে যা, কামি নির্কুল জয় হইয়া গেছে যা, সে যে সাধন দেশ করিয়া তন্ন খণ্ড ভণ্ড করে পূর্ণ, সাধন দেশ করিয়া তন্ন খণ্ড ভণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিছে অধিকার, অখণ্ডকে করে নিছে অধিকার, সর্বদাই সাধন দেশে সতীতা, হারে সর্বদাই সাধন দেশে সতীতা। এইবার সিদ্ধির দেশের পারা পারে আত্মশক্তি অর্জন করে, সিদ্ধির দেশের পারা পারে আত্মশক্তি অর্জন করে, পরমে জীব মিশলে পরে, এইবার পরমে জীব মিশলে পরে, কাস্কিরে তার সাধনে, পরমে জীব মিশলে পরে, কাস্কিরে তার সাধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সঙ্গ, আরে পরম আর জীব এমনি ভাবেই হয় মিলন, পানিতে চিনি মিশিলে ধরা দেয় না মুখে না দিলে, পানিতে চিনি মিশিলে ধরা দেয় না মুখে না দিলে, দুগ্ধেতে মিশিয়া তেমনি রয় মাখন, রসিকে পাইলে করে আসাধন। এবার যদি কারো ভাগ্যে ঘটে ঘুটা দিলেই মাখন উঠে, যদি কারো ভাগ্যে ঘটে ঘুটা দিলে মাখন উঠে, দয়াল রজ্জবের ঘটে নাই মোটে, আরে রজ্জবের ঘটে নাই মোটে, দয়াল কাদির টানবিনে, রজ্জবের ঘটে নাই মোটে, দয়াল কাদির টানবিনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সাধনে, আগে জ্ঞান দিয়া মন রাখো তারে।